হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে একটা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা জেনপাস ইউজির মাধ্যমে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার টার্গেট রাখছো, বা অনেকের কি ব্যাপার থাকে যে আমাদের যে নিটের প্রিপারেশন সেটা খুব একটা বেশি ভালো হয়নি, তো সেই জন্য আমরা চাচ্ছি যে এই বছরই আমরা যদি কোনো একটা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হয়ে যেতে পারি। তো এই সংক্রান্ত আমাদের এর আগে একটা নোটিশ এসেছিল যে তোমাদের যে বিপিটি অ্যান্ড বিওটি এই দুটো প্যারামেডিক্যাল কোর্সের জন্য কিন্তু নিট এক্সাম সেটা দেওয়া ম্যান্ডেটারি বলা হয়েছিল। কিন্তু এই সংক্রান্ত এই রিসেন্টলি কিন্তু একটা নতুন আপডেট এসছে এবং সেখানে কি বলা হয়েছে, আলটিমেটলি আমাদের 2026 সালে প্যারামেডিক্যালে ভর্তির জন্য কি আমাদের নিট এক্সাম কম্পালসারি লাগবেই? জেনপাস ইউজির মাধ্যমে কি আমরা ভর্তি হতে পারবো না? তাহলে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। তাই তোমরা যারা যারা 2026 সালে একটা প্যারামেডিক্যাল কোর্স টার্গেট করছিলে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখবে, যাতে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারো। এন্ড তোমরা যদি জেনপাস ইউজির কমপ্লিট প্রিপারেশন এন্ড কমপ্লিট গাইডেন্স চাও তার জন্য কিন্তু লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ এখানে আমরা নার্সিং, প্যারামেডিক্যাল ইত্যাদি সংক্রান্ত কমপ্লিট গাইডেন্স কিন্তু এখানে প্রোভাইড করে থাকি। দেখো রিসেন্টলি কবে আমাদের 2nd অফ মার্চ, ঠিক আছে, 2nd অফ মার্চ আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে। কোথা থেকে? এনসিএইচপির থেকে আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশটার মধ্যে আমাদের বলে দেওয়া হয়েছে যে আমাদের যে এর আগে নোটিশ দেওয়া হয়েছিল কি, যে আমাদের এই ক্ষেত্রে বিপিটি অ্যান্ড বিওটি মানে হচ্ছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি অ্যান্ড ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, এই দুটো কোর্সের জন্য আগে নোটিশে কি বলা হয়েছিল যে আমাদের যে নিট এক্সাম, সেই নিট এক্সামটাকে কিন্তু কম্পালসারি বলা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে যে এখন যদি নিটের মাধ্যমে এই পরীক্ষাটা নিতে হয় তাহলে এই যে নিট পরীক্ষা সেটার মধ্যে কি হবে, স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়ে যাবে এবং এনটি এর পক্ষে এটা হয়তো একটু প্রবলেমেটিক হতে পারে। হঠাৎ করে এত বেশি সংখ্যক স্টুডেন্টকে ম্যানেজ করা, সেক্ষেত্রে লজিস্টিক প্রবলেম দেখা দিতে পারে। তো সেই জন্য দেখো আমাদের এখানে 4 নাম্বার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা যদি তোমরা দেখো যে আমাদের এই সমস্ত বিষয়কে কনসিডার করে নিয়ে কি বলা হয়েছে, আমাদের যে এই বিপিটি অ্যান্ড বিওটি এই দুটো কোর্সের জন্য, এই দুটো কোর্সে ভর্তির জন্য আমাদের এই একাডেমিক ইয়ারে মানে এই বছর তোমরা যারা পরীক্ষা দিয়ে ভর্তি হবে তাদের কিন্তু নিট দেওয়ার প্রয়োজন নেই। যে এই ক্ষেত্রে আমাদের নিট কিন্তু লাগছে না। খুব ভালো করে এই জায়গাটা আমি তোমাদেরকে একবার পড়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট অফ অ্যাপিয়ারেন্স ইন নিট, যে নিটে অ্যাপিয়ার করার যে ম্যান্ডেটারি বলা হয়েছিল সেই নিটে অ্যাপিয়ার হওয়াটা ম্যান্ডেটারি কিন্তু থাকছে না। এবং সেটাকে কবে নিয়ে যাওয়া হচ্ছে? সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে নেক্সট একাডেমিক ইয়ারে, মানে যারা 2027 সালে ভর্তি হবে। দেখো এখানে বলে দিয়েছে যে কি বলেছে, উইল বি ডেফার্ড টিল নেক্সট একাডেমিক ইয়ার 2027-2028, যে নেক্সট একাডেমিক ইয়ার অবধি কিন্তু এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। যে আমাদের যে নিটে অ্যাপিয়ার হওয়াটা ম্যান্ডেটারি সেটা কিন্তু নেক্সট একাডেমিক ইয়ার থেকে প্রয়োজন হবে। এবার এখানে কথা হচ্ছে যে স্যার আমাদের তাহলে নেক্সট ইয়ার কি জেনপাস ইউজির মাধ্যমে ভর্তি হবে না? দেখো এখানে কি বলেছে, নিটে অ্যাপিয়ার হওয়াটা আমাদের কম্পালসারি। এবার নিটের স্কোরের বেসিসে নেবে নাকি জেনপাস ইউজি স্কোরের বেসিসে নেবে সেটা কিন্তু নেক্সট ইয়ারের যখন ব্যাপার তখনই আমরা জানতে পারবো, যখন আরো নোটিশ বাগেরা আসবে। কিন্তু এই বছর যারা পরীক্ষা দিচ্ছ তাদের চিন্তার কোনো বিষয় নেই। এই বছর কিন্তু তোমাদের যে এই বিপিটি কোর্স সেটাতে ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমাদের নিট এক্সাম দেওয়ার প্রয়োজন হচ্ছে না, বিওটির জন্য নিট এক্সাম দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে স্যার আমরা ভর্তি হবো কোথা থেকে? দেখো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজগুলো পড়তে চাইছো, সাধারণত তোমাদের টার্গেট গভর্নমেন্ট কলেজই হওয়া উচিত। তো তার জন্য কিন্তু তোমাদের কি এক্সাম দিতে হবে? সেটা দিতে হবে হচ্ছে তোমাদের জেনপাস ইউজি এক্সাম, ঠিক আছে। এই জেনপাস ইউজি এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে। জেনপাস ইউজি এক্সামের মাধ্যমে আমরা কোন কোন কোর্সে ভর্তি হতে পারি? দেখো বিএসসি নার্সিং, বিপিটি, বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, এরকম আরো বিভিন্ন কোর্সগুলো রয়েছে। এখানে তোমরা বিওটিও দেখতে পেয়ে যাচ্ছ। তো এই যে আমাদের এই কোর্সগুলো রয়েছে, এখানে তোমরা কোর্সগুলোর নাম এক এক করে পড়তে পারো। এই প্রত্যেকটা কোর্সে ভর্তির জন্য তোমাকে কিন্তু কি এক্সাম দিতে হচ্ছে? জেনপাস ইউজি এক্সাম দিতে হচ্ছে। এবার জেনপাস ইউজি এক্সাম কবে হবে স্যার? দেখো জেনপাস ইউজি যে এক্সামটা সেটা সাধারণত কি হয়, জুন মাসে হয়। কিন্তু এই বছর এখনো নোটিশ আসেনি, কিন্তু আমাদের পরীক্ষা সেটা মোটামুটি ধরে নাও যে আমাদের আর কিছুদিনের মধ্যে হতে চলেছে। তাহলে তার জন্য তোমাকে যদি ভালো করে প্রিপারেশন করতে হয় তাহলে কিন্তু এই যে বাকি সময়টা রয়েছে, মার্চের কিছুটা, এপ্রিল, মে, মোটামুটি যদি জুনেও পরীক্ষা হয় তোমার হাতে কিন্তু 3 মাসের কাছাকাছি সময় থাকছে। এই সময়টাকে যদি তুমি প্রপারলি কাজে লাগাও, তুমি যদি ভালো করে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন করো তাহলে কিন্তু তুমি এখানে একটা ভালো স্কোর করতে পারবে। এবং তোমাদের জেনপাস ইউজির প্রিপারেশনকে একদম টপ নচ করার জন্য লেটস ইমপ্রুভের ড্রিম ব্যাচ 3.0
সেটা কিন্তু আমাদের চলে এসেছে, যে আমাদের ড্রিম ব্যাচ 3.0 চলে এসেছে, যেখানে আমরা তোমাদেরকে যে পুরো সিলেবাস সেগুলো তো করাবোই, তার সঙ্গে তোমাদের মক টেস্ট, একটা প্র্যাকটিস কোর্স যেটা আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, যেখানে আমরা প্রায় 2-3,000 এমসিকিউ কোয়েশ্চেন সলভ করাই, মেন্টরশিপ সেশন, সমস্ত কিছু এই কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকছে। এই কোর্সটা তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ফিস জাস্ট 1799। তাই যারা এখনো এনরোল করোনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে কিন্তু ভর্তি হয়ে নাও, তার কারণ আমাদের ক্লাসেস 12th অফ মার্চ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড মাথায় রাখবে, আমাদের জেনপাস ইউজি এক্সামে কিন্তু নিটের থেকে দুটো এক্সট্রা সাবজেক্ট থাকছে, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। অ্যান্ড এই দুটো সাবজেক্ট তোমাকে টপ নচ করতেই হবে, জেনপাস ইউজি তোমাকে ভালো করতে হয়। অ্যান্ড এই সাবজেক্টগুলোর পুরো প্রিপারেশন কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যেই পাবে। এই হচ্ছে আমাদের ওভারঅল ডিটেলস। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে তোমরা যেটা একটা চিন্তায় ছিলে যে এই বছর কি আমাদের বিপিটি, বিওটি এই কোর্সগুলোতে ভর্তির জন্য কি নিট এক্সাম তাহলে দিতেই হচ্ছে, এখানে উত্তর হচ্ছে যে না, তোমাকে কিন্তু নিট এক্সাম দিতে হচ্ছে না, তুমি কিন্তু জেনপাস ইউজির মাধ্যমেই এখানে অ্যাডমিশন নিতে পারবে। আগামী সময়ে কি হবে সেটা যখন নোটিফিকেশন আসবে তখন আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। কিন্তু এই বছর যারা যারা এই কোর্সগুলো টার্গেট করছো, তাহলে এখন তোমরা পুরো দমে আমাদের যে জেনপাস ইউজি এক্সাম সেটার প্রিপারেশন স্টার্ট করে দাও। আজকের এই ভিডিওটি তোমরা সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। এন্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।